নিজের বাড়ি যদি কুঁড়ে ঘর হয় তবুও সেখানে স্বাধীনভাবে সব কিছু করা যায়, কিন্তু ভাড়া বাড়ি যদি রাজপ্রাসাদও হয় তবুও সেখানে স্বাধীনভাবে কিছু করা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার বিড়াল ছানা, আমার ক্যাসপারের বাবু, এগুলো এই একটা আর এই যে একটা। এই বাচ্চাগুলোকে তো ভাড়া বাড়িতে রাখতে পারবো না, একটা বিড়াল রাখতে পারবো। বাড়িওয়ালা বলে দিয়েছিল যে একটা বিড়াল রাখতে পারবো, বাকিগুলো কাউকে যেন দিয়ে দিই, না হলে বাড়িতে পাঠায় দিই। তার জন্য আজকে আমি এই বাচ্চা দুইটাকে আম্মুর হাতে পাঠায় দিব। তো 2-3 মাস যে বাচ্চাগুলো ছিল, এতদিনে যে এদের প্রতি একটা মায়া, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এই বাচ্চাটা কখনো চিল্লায় না, ও অনেক শান্ত। ক্ষুধা লাগলেও ও বলে না যে আমার ক্ষুধা লাগছে। কিন্তু এই যে শাহরুলের কোলে যেটা, ও অনেক চিল্লায়। এই বাচ্চাটা সারাক্ষণ চিল্লায়, মানে ওর ক্ষুধা লাগলেও চিল্লায়, ওর একটু বেলকনিতে আটকে রাখলেও চিল্লায়। এখন জানি না বাড়িতে আম্মুর কাছে গিয়ে কি করবে। তো দোয়া করবেন আপনারা সবাই আমার বিড়ালদের জন্য, যাতে ওরা ভালোভাবে এত দূর জার্নি করতে পারে। ঢাকা থেকে জয়পুরহাট তো কম রাস্তা না। তো দোয়া করবেন সবাই আমার বিড়ালগুলোর জন্য, যাতে ওরা সবসময় ভালো থাকে। আর ভাড়া বাড়িতে কেউ কখনো শখের কোনো জিনিস পালবেন না, এদের প্রতি অনেক মায়া। শখ করে পালার পরে আর কাউকে দিতে ইচ্ছা করে না, এটাই সমস্যা। ভাড়া বাড়িতে কোনো শখ আহ্লাদ থাকতে নাই। টম, জেরি, তোমরা চলে যাবে আজকে? তোমাদের আমাদের কথা মনে পড়বে না? ভিডিও কলে তো দেখবো তোমাদেরকে। দুইজন অনেক চুপচাপ আছে, ওরা তো এখনো বুঝতেছে না ওদের সাথে কি হবে। নিচে গেলে চিল্লাই, নিচে গেছিল। তোমরা ভালোভাবে থাকো, আচ্ছা? দুইজন সবসময় একসাথে থাকবে, মারামারি করবে না। বাহ, এত ভালোবাসা, এরকমই তোমরা থাকো, আচ্ছা? মিলেমিশে সবসময় থাকো। নানিমণিক জ্বালাবা না, নানিমণি তো না, বড় মুখ জ্বালাবা না, আমি তো নানিমণি। থাকো তোমরা।